ঔপনিবেশিক আমলে ভারতের অনেক সমালোচনা হয়। বিশেষ করে ব্রিটিশরা বা ভারতকে ২৫০ বছর যাবৎ শাসন করেছিল। সেই শাসনের সময় তারা নানাভাবে ভারতের কাছাকাছি আসে। ভারতের ইতিহাস, শিক্ষা, সংস্কৃতি, ইত ধর্ম ইত্যাদি বিষয় নিয়ে তারা যেসব অবজারভেশন করেন, সেগুলি থেকে অনেক বই রচিত হয় এবং সেগুলিতে ভারতের খুবই কঠোর সমালোচনা করা হয়। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো ১৮১৭ সালে প্রকাশিত জেমস মিলের 'দ্য হিস্ট্রি অব ব্রিটিশ ইন্ডিয়া'। সেই বইয়ে তিনি আ ভারতের কঠোর সমালোচনা করেন। তারপরে আছেন চার্লস ডিকেন্স। তিনি অ অ অ তিনিও ভারতের জনগণের উপরে খুবই খাপ্পা ছিলেন। এরপরে টমাস ব্যাবিংটন ম্যাকাউলি, যিনি আ ইন্ডিয়ার এডুকেশন কমিশনের সদস্য ছিলেন। তিনিও আ আ ভারতের সমালোচনা করেন। তারপরে আমরা জানতে পাই যে বেভারলি নিকলস তিনি 'ভার্ডিক্ট অফ ইন্ডিয়া' নামে একটা বই লেখেন ১৯৪৪ সালে এবং সেই বইয়ের প্রভাবে প্লাস জেমস মিলের 'হিস্ট্রি অফ ইন্ডিয়া' এই ২ টা মিলে আ ব্রিটিশ প্রাইম মিনিস্টার উইনস্টন চার্চিল তিনিও ভারতের ব্যাপারে খুবই ছাঁচা-ছোলা এবং মানে নির্দয় মন্তব্য করেন। চলুন আমরা একে, একে দেখি ইংরেজরা ভারতকে নিয়ে কি বলেছিল। ভারত সম্পর্কে আমাদের জানার প্রয়োজন আছে। সেজন্য আমরা নিজেরা তো জানছি প্লাস আ অন্যরা আসলে ভারতকে কি ভেবেছিল সেটা আমাদের জানা দরকার। তো যেটা বলেছিলাম ভারতকে নিয়ে সবচেয়ে নির্দয় সমালোচনা করেন ঐতিহাসিক জেমস মিল। তিনি তার 'হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়াতে' বলে ভারতের ধর্ম, ইতিহাস, সংস্কৃতি, জ্ঞান-বিজ্ঞান চর্চা নিয়ে কঠোর সমালোচনা করেন। তিনি হিন্দুদেরকে মিথ্যার মধ্যে ডুবে থাকার অভিযোগ করেন এবং দুনিয়ার কোনো জাতির সাথে নাকি তার তুলনা হয় না। তার মতে ধর্মের ব্যাপারে দুনিয়ার কোন জাতি জগতের এমন ডিসগাস্টিং ছবি তুলে ধরেনি যেটা হিন্দু ধর্ম করেছে। ভারতের মুসলমানদের নিয়ে অবশ্য মিলের কোন সমস্যা নেই। তিনি মুসলিমদেরকে সুপিরিয়র মনে করতেন। হিন্দুদেরকে তিনি দাস হবার উপযুক্ত মনে করতেন। তারা স্লেভ মোরালিটিতে আচ্ছন্ন হয়ে আছে। তো ভারতের ঐতিহাসিক রেকর্ড না রাখার বিষয়টাই মিলকে সবচেয়ে বেশি পীড়া দিয়েছিল। মিলের মতে পাশ্চাত্য থেকে আলেকজান্ডার দি গ্রেট যখন খ্রিস্টপূর্ব ৩০০ সালের দিকে ভারতে আসেন, সেই সময় পাশ্চাত্য ভারত সম্পর্কে একটা আইডিয়া পায়। তারপরে দেখা গেল যে মুসলমানরা যখন ১২০০-১৩০০ সালের দিকে ক্ষমতা নেয়, তখন আবার কিছু রেকর্ড পাওয়া যায়। এর মধ্যবর্তী খ্রিস্টপূর্ব ৩০০ সাল থেকে ১৩০০ সাল পর্যন্ত যে সময়টা, এই সময়ে যে হিন্দু শাসন ছিল, সেই শাসনের কোনো অথেন্টিক ডকুমেন্ট, অথেন্টিক ইনফরমেশন পাওয়া যায় না। যে হিস্টোরিক্যাল এই যে গ্যাপ সেটা মিলকে খুবই মানে কষ্ট দিয়েছিল। কারণ হলো যে তিনি এই যে রেকর্ড না রাখার ব্যাপারটা যে ভারতবর্ষে তারা ফ্যান্টাসিতে বাস করে, একটা ইমাজিনারি জগতে বাস করে। বাস্তব জগতের যেসব আ আ কাজকর্ম, যেসব রেকর্ড রাখার দরকার সেগুলির ব্যাপারে তাদের কোনো অ অ চিন্তা চেতনা নেই। তারা এসব ব্যাপারে খুবই উদাসীন। ম্যাকাউলে, যিনি ব্রিটিশ ভারতের শিক্ষা কমিশনের সাথে যুক্ত ছিলেন, তিনি জেমস মিলের বইটাকে আ গিবনের পরে ইংরেজিতে সেরা ইতিহাস কর্ম বলে মনে করেন। মিলের মতো ম্যাকাউলে সাহেবও মনে করতেন যে দুনিয়ার কোথাও মানুষের নৈতিকতা ও বুদ্ধিভিত্তিক স্বাস্থ্যের জন্য এমন আনফেভারেবল ধর্ম নেই। তাদের ফিজিক্স, ভূগোল, জ্যোতির্বিদ্যা সবকিছুই অ্যাবসার্ড। যেমন আমি উদ্ধৃতি দিচ্ছি, "In no part of the world has a religion ever existed more unfavorable to the moral and intellectual health of our race. The Hindus had an absurd system of physics, an absurd geography, and absurd astronomy." ম্যাকাউলের পরে সাহিত্যিক চার্লস ডিকেন্স তিনিও ভারতের বিভিন্ন কুসংস্কার এবং জঘন্য প্রথা দেখে খুবই উত্তেজিত ছিলেন। তিনি আ ভারতীয় জাতিটাকেই দুনিয়ার বুক থেকে নিশ্চিহ্ন করে দিতে চেয়েছেন। যেমন আমি উদ্ধৃতি দিচ্ছি, "I should do my utmost to exterminate the race, to blot it out of mankind and raise it off the face of the earth." খুবই মানে কঠিন কথা বলেছেন তিনি। তারপরে আমরা দেখি যে উইনস্টন চার্চিল তিনিও ভারতবর্ষ এবং হিন্দুইজমের কঠোর সমালোচনা করেন। তিনি মনে করতেন যে ভারতবর্ষ শেষ পর্যন্ত মুসলমানরাই শাসন করবে। কারণ অন্যদের শাসন করার কোনো কোয়ালিটি নেই। মুসলমানরা যোদ্ধা জাতি, অপরদিকে ভারতের হিন্দুরা হলো উইন্ড ব্যাগ বা ফাঁপা বেলুনের মতো। তারা খোঁজা বা দাসের মতো স্বভাব। চার্চিল তার আইডিয়া পান সে সময় প্রকাশিত বেভারলি নিকলস নামে এক ভদ্রলোকের বই 'ভার্ডিক্ট অফ ইন্ডিয়া'। সেই বইয়ে নিকলস দেখান যে ভারতে এসে তিনি কোনো ইন্ডিয়ান খুঁজে পাচ্ছেন না। অর্ধেকের বেশি দলিত, আনটাচেবল, অস্পৃশ্য, বর্ণ হিন্দুরা তাদের মানুষই মনে করে না। তারা আবার ভারতীয় হবে কিভাবে? তো এরপরে মুসলমানদের দিকে তাকালে তিনি দেখতে পান যে তারা বলছে তারা ইন্ডিয়ান, কিন্তু সেই ইন্ডিয়ার নাম হলো পাকিস্তান। তারা হিন্দু কলুষমুক্ত হয়ে নতুন ইন্ডিয়া গড়ে তুলতে চায়। এভাবে একের পর এক পারসিক, শিখ, খ্রিস্টান জনগোষ্ঠীকে ধরে নিকলস দেখান যে তাদের কেউই আসলে ভারতীয় নয়।
তাহলে বইয়ের যে মূল প্রশ্ন সেটা হলো যে, "হ্যাভ ইউ এভার মেট অ্যান ইন্ডিয়ান?" সেটা বছরের উপরে ভারতে বসবাস করেও নিকলস কোনো ভারতীয় দেখা পাননি। তো ভারতবর্ষের এই যে অসমসত্ব একটা ব্যাপার যে এতগুলি জাতিগোষ্ঠী আ ব্রিটিশ রেল লাইনের দ্বারা সংযুক্ত হয়ে আছে, সেটা আ ইংরেজ এবং বিদেশীদেরকে খুবই পীড়া দিত। এই প্রসঙ্গে আরেকটা কথা উল্লেখ করি যে কার্ল মার্কস যিনি ভারতবর্ষ নিয়ে খুবই আগ্রহী ছিলেন, তিনি ভারতের মানুষদের আ হনুমানের কাছে মাথা নত করার ব্যাপারটাকে তিনি খুবই আ খারাপভাবে দেখেছেন। তিনি মনে করেন যে মানুষ যদি সেরা জীব হয় বা মানুষ যদি আসলে আমরা মানুষকে যেভাবে দেখতে চাই, সেই মানুষ যদি আরেকটা প্রাণীর কাছে তার মাথা নত করে, হনুমানকে তিনি বলেছেন কানুমান। তো কানুমানের কাছে যদি মাথা নত করে তাহলে আ সেটাকে তিনি আসলে খুবই মানুষের অবমাননা মনে করেন। তো এই দিক থেকে আমি বলব যে আসলে ইউরোপিয়ান জাতিগোষ্ঠীর দিক থেকে ভারতের বিভিন্ন কালচার, ধর্ম, প্র্যাকটিস এগুলি খুবই উদ্ভট এবং মানে আনএক্সপ্লেইনড মিস্টেরিয়াস ব্যাপার। যেটা তারা বুঝতে পারে নাই সে সময়। যে কারণে এ ধরনের বিদ্বেষপ্রসূত চিন্তা এবং বিদ্বেষপ্রসূত আ অনেক কথাবার্তা আমরা দেখতে পাই। তবে আমাদেরকে একটা জিনিস ভাবতে হবে যে বিদেশীরা ভারতবর্ষকে সমালোচনা করেছেন। এর সব সমালোচনাকেই আমরা একেবারে উড়িয়ে দিতে পারি না। কিছু, কিছু সমালোচনার ভ্যালিড গ্রাউন্ড আছে এবং সেগুলির আমাদেরকে অবশ্যই নজরে রাখতে হবে যে আমরা মানে বিদেশীরা সমালোচনা করছে বলে সেটাকে পুরোপুরি উড়িয়ে দিয়ে তাদের কথার কোনো সত্যতা নাই এটা বলতে পারব না। বুঝতে পারছি যে এর মধ্যে অনেক স্টিরিওটাইপ আছে। কিন্তু তারপরেও স্টিরিওটাইপ এর মধ্যেও দেখা গেল যে অনেক সত্য লুকায়িত আছে। যেখানে ভারতবর্ষের মানুষের এমনকি ভারতের অধিবাসী হিসেবে আমাদের সবারই ডেভেলপমেন্ট এর ব্যাপার আছে। থ্যাংক ইউ।